অভয়া কাণ্ডের ব্যাপারে বলি, নতুন করে তদন্ত শুরু করেছি। অনুসন্ধানকারী সংস্থা কেন্দ্রের স্বশাসিত সে যেরকম কাজ করছে। আমরা আরও একটি জিনিস তদন্ত করছি অন্য অ্যাঙ্গেলে, যে অভয়া কি কিছু জানতেন, এই জিনিস কেন ঘটলো, কি কারণে ঘটতে পারে। মানে অভয় টার্গেট কেন? হ্যাঁ, অভয়ের টার্গেট কেন, কি ঘটলো, কেন ঘটলো, কখন ঘটলো, কিভাবে ঘটলো হচ্ছে অনুসন্ধানকারী সংস্থা দেখবেন। এর পেছনে নেপথ্য কাহিনী কি কারুর আছে, কেন হঠাৎ এই সবকে দাহ করার প্রচেষ্টা হলো, এর পেছনে কারা কারা ছিল, হঠাৎই বা কেন ক্রাইম সিনকে ভেঙে ফেলা হলো, সেটা কার অঙ্গুলি হলনে হলো, আদেশ কার ছিল, এই প্রশ্নগুলো আমাদেরকে ধাওয়া করে বাড়াচ্ছে। প্রত্যেকটি প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্রকে আরও সুদৃঢ় করার জন্য প্রচেষ্টা নিয়েছি। 50 থেকে 100টি প্রান্তিক প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্র, এগুলোকে আমরা শয্যা কক্ষ অ্যাড করছি, যেগুলো ছিল না, নন বেডেড ছিল, এগুলো বেডেড করছি। সেবাশ্রয় নিয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হলো ডায়মন্ড হারবার থানার পর। এবার বিষ্ণুপুর থানার মামলায় এফআইআর করল পুলিশ। এবার অভিজিৎ দাস ববির করা মামলাতেও এফআইআর রুজু হলো। এ সম্পর্কে আরো জানবো, পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। পার্থপ্রতিম, এবার নতুন করে ফের অভিযোগ দায়ের, কার কার নাম রয়েছে এফআইআর এবং ঠিক কি অভিযোগ করা হয়েছে? দেখো, তুমি দেখেছো সেবাশ্রয় নিয়ে কিন্তু ইতিমধ্যে এর আগেই এফআইআর হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেটা যে ডায়মন্ড হারবার থানায়। এবারে আবারও একটি এফআইআর এবং যে অভিযোগ হয়েছিল সেই অভিযোগের পর এফআইআর রুজু করলো পুলিশ, এবং সেখানেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যাকিউজড হিসেবে প্রথম অ্যাকিউজড হিসেবে কিন্তু ওখানে এফআইআর এর নাম রয়েছে, এবং একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে, এবং তার মধ্যে বিএনএস এর ধারার পাশাপাশি বিভিন্ন ধারা, সেই ওয়েস্ট বেঙ্গলের এস্টাবলিশমেন্ট অ্যাক্টে মামলা হয়েছে, তার পাশাপাশি একাধিক ধারায় যেমন মামলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে, এবং সেই ধারাগুলির মধ্যে ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট যেমন রয়েছে, অ্যাটমিক এনার্জি অ্যাক্ট রয়েছে, এবং তার পাশাপাশি হচ্ছে এই যে ধারাতে মামলা হয়েছে সেখানে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টে মামলা রয়েছে, পিসিপিএনডিটি, এছাড়া এনএমসি অ্যাক্টেও কিন্তু মামলা হয়েছে। এবং এই মামলায় এক হচ্ছে অ্যাকিউজড হিসেবে কিন্তু অভিযুক্ত হিসেবে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, পাশাপাশি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়, তার নামও কিন্তু রয়েছে। অন্যদিকে হচ্ছে জাহাঙ্গীর খানের নাম রয়েছে, বিধায়ক শামীম আহমেদের নাম রয়েছে, ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে থাকা আরেক বিধায়ক দিলীপ মণ্ডল, তার নাম রয়েছে। এরকম একাধিকের নামে কিন্তু এই এফআইআর হয়েছে। এই যে এফআইআরটি হলো, এটা হচ্ছে অভিজিৎ দাস ববি অর্থাৎ বিজেপি নেতা, তিনি একটি অভিযোগ করেছিলেন তুমি জানো সেবাশ্রয় নিয়ে, এবং সেই অভিযোগ করার পরবর্তীকালে গতকাল রাত্রিবেলা গোটা বিষয়টা খতিয়ে দেখার পর সমস্ত বিষয় পুলিশ জানাচ্ছে তারা কিন্তু এটাকে এফআইআর হিসেবে ট্রিট করেছে। অর্থাৎ এর আগে গত 2 তারিখে একটি অভিযোগ হয় এই সেবাশ্রয় নিয়ে, সেটা হচ্ছে ডায়মন্ড হারবার থানায়, এবং ডায়মন্ড হারবার থানাতে এফআইআর, সেখানে যে অভিযোগ হয় সেই অভিযোগে এফআইআর হয়, এবং এফআইআর নাম ছিল সেবাশ্রয় নিয়ে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারে হচ্ছে বিষ্ণুপুর থানাতে যে অভিযোগ, তাতেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আত্মসহায়ক সুমিত রায়, জাহাঙ্গীর খান, দিলীপ মণ্ডল, শামীম আহমেদ, তো একাধিকের নামে যে অভিযোগ ছিল সেই অভিযোগে তাদেরকে অ্যাকিউজড হিসেবে চিহ্নিত করে এফআইআর হয়েছে। এবং এখানেও যে বিষয় উল্লেখ করা হয়েছে যে সেবাশ্রয়ের নাম করে আসলে রোগীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে যারা সেখানে এসেছিলেন, এবং এর পাশাপাশি হচ্ছে যে ধরনের সেখানে চিকিৎসকেরা ছিল তাদের প্রপার রেজিস্ট্রেশন ছাড়া চিকিৎসকেরা সেক্ষেত্রে হচ্ছে যে তারা প্রেসক্রিপশন লিখেছিল। এছাড়া হচ্ছে যেটা অভিযোগ হচ্ছে যে সেখানে যে ওষুধের ব্যবহার করা হয়েছিল সেই ওষুধ কখনো মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে শুরু করে একেবারে ওষুধ দেওয়ার ক্ষেত্রে কিন্তু সঠিক নিয়ম মানা হয়নি। সেখানে যে পরীক্ষাগুলো করা হয় ডায়াগনস্টিক্সের জন্য, সেখানে কোনো রকমভাবে বেআইনিভাবে অন্য জায়গা থেকে স্থান থেকে বিভিন্ন যে যন্ত্রপাতি সেই সব নিয়ে এসে একেবারে ক্যাম্পের মধ্যে এই পরীক্ষা করা হয়েছিল। এই রকম বিষয় যেটা বলছেন যে অভিযোগকারী, সেটা হচ্ছে অনিয়ম, এবং সেটা হচ্ছে জনস্বাস্থ্য এবং জনসুরক্ষার বিধিকে লঙ্ঘন করার অভিযোগ, এবং সেই যে অভিযোগ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু এবারে এফআইআর রুজু করলো পুলিশ। অর্থাৎ সেবাশ্রয় নিয়ে জোড়া এফআইআর। একদিকে তুমি জানো যে ডায়মন্ড হারবার থানায় পুলিশের এফআইআর হয়েছিল, তারপরে এবারে বিষ্ণুপুর থানাতেও কিন্তু সেবাশ্রয় নিয়ে এফআইআর রুজু করলো পুলিশ, এবং দুটি জায়গাতেই নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং বিষ্ণুপুর থানাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও তার আত্মসহায়ক সুমিত রায় সহ একাধিকের নামে কিন্তু এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। একেবারে সঙ্গে থাকো পার্থ। জনস্বাস্থ্য এবং জনসুরক্ষা বিধি লঙ্ঘনের অভিযোগ, এর আগেও একাধিক অভিযোগ দায়ের হয়েছিল, মোট 27টি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছিল, আর এবার নতুন করে অভিযোগ দায়ের হলো
অভিজিৎ দাস ববির করা মামলাতে এবার এফআইআর রুজু হলো। আর গতকাল ঠিক কি অভিযোগ করেছিলেন অভিজিৎ দাস ববি, শোনাবো আপনাদের। আমাদের সিএমএস ছিলেন হর্ষ মিশ্রের সঙ্গে ওদিনই এসপিকে নির্দেশ দিয়েছিলেন, এমকে নির্দেশ দিয়েছিলেন যে তদন্ত করার জন্য। ডিএম সুমিত গুপ্তা এতগুলো যে ক্যাম্প চলছিল উনি কি করে উনি অনুমতি দিয়েছিলেন? উনি যদি অফিসিয়াল অনুমতি না দেন তাহলে ওনার নজরের মধ্যে এত লক্ষ লক্ষ লোক ওই ক্যাম্পে গিয়েছিল, তো উনি কি তার জন্য স্টেপ নিয়েছিলেন? ওনার এই জেলার মধ্যে কি করে ইউএসজি মেশিন ওই ক্যাম্পের মধ্যে ঢুকে তার সেগুলো কি কাজে ব্যবহৃত হয়েছিল? একদিকে সেবাশ্রয় নিয়ে নতুন করে অভিযোগ দায়ের, আর এরই মধ্যে স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কোনো সরকারি অর্ডার কি দেওয়া হয়েছিল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে, নাকি মুখের কথায় স্বাস্থ্যকর্তারা উপস্থিত ছিলেন সেবাশ্রয়? চিকিৎসা সরঞ্জাম, ডায়াগনস্টিক পরীক্ষা নিয়ে অভিযোগ, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ ইতিমধ্যেই সামনে এসেছে। স্বাস্থ্য দপ্তরের কে এবং কারা এই সেবাশ্রয়ের সঙ্গে জড়িত ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। স্বাস্থ্য দপ্তর এবং স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত শুরু করেছে। সেবাশ্রয়ে যে মেশিনগুলি ছিল সেগুলো কোথা থেকে আনা হয়েছিল, সরকারি হাসপাতালের চিকিৎসকদের সেবাশ্রয়ে যাওয়ার অনুমতি কে দিয়েছিল, সেবাশ্রয় পরিচালনা করা বা তার বাস্তবায়নের জন্য কোনো লাইসেন্সিং অথরিটি ছিল কিনা, এই সমস্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করলো রাজ্যের স্বাস্থ্য দপ্তর। আর গতকাল কি বলেছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়, শোনাবো। শীঘ্রই ওনাকে শ্রীঘরে পাঠানো হবে, আগাম গারদ শুভেচ্ছা জানিয়ে রাখছি। স্বাস্থ্য দপ্তর ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনভাবে তদন্ত শুরু করেছে, পুলিশ দপ্তর তার তদন্ত শুরু করেছে। আমাদের কাছে যা যা তথ্য প্রমাণ আসবে সেগুলো আমরা সবই পুলিশ ডিপার্টমেন্ট বা গৃহ মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবো। সেবাশ্রয়ে যা যা মেশিন লেগেছিল, যে ডাক্তার এসেছিল, কোনোটাই সঠিক নয়। মেশিন বাইরে নিয়ে যাওয়ার কোনো লাইসেন্স ছিল কিনা, নর্মালি আলট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে যাওয়া হয় না, দেখতে হবে সব কাগজপত্র ঠিক আছে কিনা। আমাদের আশঙ্কা সঠিক ডাক্তার কেউ ছিল না, পুরোটাই আয়ুষের পড়ুয়ারা ছিল। তদন্ত শুরু হয়েছে। এই সেবাশ্রয়ের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসার কথা বলা হলেও অভিযোগ সরকারি হাসপাতালের বদলে ঘুরিয়ে বেসরকারি হাসপাতালে রোগীদের ভর্তি করানো হতো। এরপর স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করে তুলে নেওয়া হতো কোটি কোটি টাকা। এরকমই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের কোঅর্ডিনেটরের দায়িত্ব সামলানো এক সরকারি চিকিৎসক। সার্বিক তদন্ত হচ্ছে, এখানে কেউ ব্যবসা করে বেরিয়ে গেছে কিনা সব রকম দেখা হবে। রাজ্য সরকারের তহবিল তছরূপ করেছে কিনা সেটাও আমরা দেখব। স্বাস্থ্য সাথীর বেআইনি উপযোগ করা হয়েছে কিনা সেটাও আমরা দেখব। কোন চিকিৎসক কোন প্রশাসক এর মধ্যে ছিলেন তাদেরকে খুঁজে বার করা হবে। সেবাশ্রয় নিয়ে এবার অভিযোগের সরব দক্ষিণ 24 পরগনা নার্সিং হোম অ্যাসোসিয়েশনের সভাপতি। এমপি অফিস সমস্ত আধিকারিকদের ব্যবহার করেছেন এবং সমস্ত আধিকারিকের সহযোগিতায় কিন্তু স্বাস্থ্য শিবির এবং সেবাশ্রয়টা কিন্তু হয়েছে, এমনি এমনি হয়নি। কারণ হচ্ছে ওখানে যখন স্বাস্থ্য সেবাশ্রয় করতে গেল তখন যা যা প্রয়োজন যেগুলো পাচ্ছে না দেখে তখন যখন আমার কাছে পাঠালো, আমার কাছে তো এই সমস্ত ইকুইপমেন্টস আছে, সাধারণ মানুষ জানবে কী করে? সিএমএইচ না বললে, সিএমএইচ অফিস থেকে যদি ইনস্ট্রাকশন না আসে বা আমি দেবো কেন? আমি এখান থেকে দিয়েছিলাম, তৎকালীন সময়ে দিয়েছিলাম ফার্স্ট ফেজেতে ধরুন না প্রায় আপনার নিয়ার অ্যাবাউট 150 মতো বেড দিয়েছিলাম, অক্সিজেন দিয়েছিলাম, তারপরে আপনার হুইল চেয়ার দিয়েছিলাম, স্ট্রেচার দিয়েছিলাম, তারপরে বেড কভার, মানে ভেন্টিলেশন, এ টু জেড যা যা একটা হসপিটাল চালাতে যেগুলো লাগে। আমার হসপিটালে 300 বেড ছিল, তখন 300 বেড থেকে আমার হাসপাতাল খালি করেও ওখানে দিতে হয়েছে। না দিলে কিন্তু হ্যাঁ ইকুইপমেন্টস তো আমি দিয়েছি, তখন ধরুন না যা যা প্রয়োজন প্রায় সবই দিয়েছি, আমার হসপিটাল খালি করেও সমস্ত কিছু দিয়েছি। এগুলো আমি সব রিটার্ন পাইনি। তখন ফার্স্ট পেজেতেই প্রায় আমার 113টার মতো বেড পাইনি। সমস্ত জায়গা থেকে আমি জানি যত এসছে, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বাচ্চা ছেলে মেয়েরা তারা সব ডাক্তার হিসাবে এসছে অ্যাপ্রন করে, তারা কিন্তু আদৌ কিন্তু কমপ্লিট ডাক্তার নয়, তারা স্টুডেন্ট। সেবাশ্রয়ের নামে দুর্নীতি, কোটি কোটি টাকা তছরূপের মতন মারাত্মক অভিযোগ ইতিমধ্যেই সামনে এসেছে, ভুরি ভুরি অভিযোগ। আর এবারে জানিয়ে একেবারে স্বতঃপ্রণোদিতভাবে স্বাস্থ্য দপ্তর তদন্ত শুরু করলো। বিএনএস এর পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট এবং ড্রাগ অ্যান্ড কসমেটিক্স আইনেও মামলা রুজু হয়েছে।
ওরা ওষুধ দিয়েছিল মাথা যন্ত্রণার, আরও এখানে বেশি মাথা ঘুরছিল। ওষুধ খেয়েছি, খেয়ে কিছুই হয় না। দক্ষিণবাগী সেবাশ্রয় যেখানে হয়েছিল ওখানে আমি গিয়েছিলাম, আমার গাইনি প্রবলেম আর কোমরের যন্ত্রণার জন্য আমি গিয়েছিলাম। ওখানে যে ওষুধটা দেওয়া হয়েছিল চিরকুটেলিকে পাশের কাউন্টার থেকে নিয়ে নিতে বলা হয়েছিল। দেখছি ওষুধ খাওয়ার পরে যন্ত্রণা আরও বেড়ে যাচ্ছে, তারপরে আমি ফেলে দিয়েছিলাম। ওখানে লেগেছিল, ডাক্তারখানায় গিয়েছিলাম, ওই অল্প বয়সের বাচ্চা ডাক্তার দেখেছিল, কিন্তু খেয়ে কিছু হয়নি। লাইন প্রচুর দিয়েছি, লাইন দেখিয়ে আবার পানাকুয়ায় পাঠিয়েছিল, সেখানে গিয়েছি, খেয়ে কিচ্ছু হয়নি। ওষুধ খেয়ে চশমা দেয়নি, দেওয়ার কথা ছিল। ওখানে যাওয়া হলো, ওরা একটা চিরকুটে লিখে দিল, ওই প্রেসার কিছু মাপা হলো না, কোনো কিছু না। একদিন খাওয়ার পরে ওটার আরও মানে কন্টিনিউ বেড়ে গেল। সমস্যা ছিল, কোমরের সমস্যা ছিল, কোমরের যন্ত্রণা এবং ঘাড়ের সমস্যা ছিল, ঘাড়ের যন্ত্রণা। পরের দিন এসএসকেমে নিয়ে যাওয়া হলো। হ্যাঁ, এখন বর্তমানে সুস্থ আছে। সেবার চিকিৎসায় কোনো লাভ হয়নি। আমাদের ওই চোখের জন্য সমস্যা, ঘাড় যন্ত্রণা হয়, মাথা যন্ত্রণা হয়, দেখে মানে ওষুধপালা দিয়েছিল, ওতে কিছু কাজ হয়নি। চশমা দেওয়ার কথা ছিল, দেয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে যখন একের পর এক অভিযোগ দায়ের হচ্ছে, তখন আগেই গত 1 তারিখ এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। না, অভিযোগ এসেছে, আমি দেখেছি। এখানে এসপি আছেন, তিনি তদন্ত করবেন এবং জেলা শাসক বা স্বাস্থ্য দপ্তরের যা হেল্প নেওয়ার পুলিশ নেবে। ইটস এ ক্রাইম হলে দেখার জন্য ভারতীয় ন্যায় সংহিতাতে যা করা হবে। সেবাশ্রয় নিয়ে নতুন অভিযোগ, যার ফলে আরো বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এরই মধ্যে ডিজে মামলার মধ্যে দেখা গেল নতুন বিপাকে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তা রক্ষীদের দিয়ে আইন বিরুদ্ধ কাজ করানোর অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল সাংসদকে নোটিশ পাঠিয়েছে কালীঘাট থানা। ওই নোটিশে বলা হয়েছে জবাব দিতে হবে 3 দিনের মধ্যে। ডিজে মামলায় আগামী বুধবার বিধাননগর আদালতে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই আবহে ট্রাফিক আইনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের প্রেক্ষিতে নোটিশ দিল কালীঘাট থানা। 1 জুলাই কালীঘাট থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের করেন রাজীব সরকার নামে বাগুইয়াটির এক বাসিন্দা। অভিযোগকারী দাবি করেন নিরাপত্তা রক্ষীদের দিয়ে আইন বিরুদ্ধ কাজ করানো হচ্ছে। অভিযোগের কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার এই ছবি। গাড়ির ভিতরে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে দাঁড়িয়ে তার নিরাপত্তা রক্ষীরা। ওইভাবে পাদানিতে লোক দাঁড়িয়ে ওনাকে সিকিউরিটি দেওয়ার নাম করে লোক ঝুলতে গেছে। কাল যদি উনি পড়ে যেতেন, কোনো একটা লোক যদি ধরুন অ্যাক্সিডেন্টে পড়ে যেতেন, বা ধরুন ওই লোকের জন্য যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট অন্য কারোর হতো, তার দায়ভার কি অভিষেক ব্যানার্জি নেবেন? ওই গাড়িটি কার, চালককে, কেন ওরকম ভাবে রাস্তায় যাতায়াত? সূত্রে খবর, এইসব প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গত 1 তারিখ কালীঘাট থানায় অভিযোগ করেছিলেন বাগুইয়াটির বাসিন্দা রাজীব সরকার। তার অভিযোগ যেটা ছিল যে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে গাড়িতে চড়েন সেই গাড়ির ফুটবোর্ডে তার নিরাপত্তা রক্ষীরা তারা কিন্তু একেবারে ঝুলতে যায়, যেটা কিন্তু তার নিরাপত্তা রক্ষীদের জন্য যেমন বিপজ্জনক, তার পাশাপাশি পথ চলতি মানুষজনের জন্য বিপজ্জনক। যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে, তেমনটাই কিন্তু অভিযোগ করেছিলেন রাজীব সরকার। অভিষেক ব্যানার্জিকে একটা নোটিশ সার্ভ করা হয়েছে 2 তারিখে এবং 3 দিনের সময়সীমা দেওয়া হয়েছে। এই 3 দিনের মধ্যে ওনাকে সমস্ত ডিটেলস জানাতে হবে। কে গাড়ি চালাচ্ছিল, গাড়ির মালিক কে, গাড়ির কি ডিটেলস, কেন উনি এইভাবে নিয়ে যাচ্ছিলেন, এই সমস্ত ডিটেলস ওনাকে জানাতে হবে। 2 তারিখ কালীঘাট থানা থেকে পাঠানো নোটিশে 3 দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে। অভিষেকের উপর যা চলছে পর কেসের পর কেসে, যে কোনো লোক হলে গুড়িয়ে যেত এতদিনে। প্রচণ্ড মনের জোর আছে, তার জন্য প্রত্যেকটা কেসকে ফেস করছে। আমি ফেস এভরিথিং। বহু লোকের সিকিউরিটি করে, বহু নেতার সিকিউরিটি করে, বাঁদিকে হাত বাড়িয়ে থাকে, বহু নেতার করে। তাদের বিরুদ্ধে কেস হচ্ছে না, কেস হচ্ছে একমাত্র অভিষেকের নামে কেস হচ্ছে। প্রসঙ্গত, ভোট প্রচারে বারবার ডিজে বাজানো সংক্রান্ত মন্তব্য নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাগুইয়াটি থানায় অভিযোগ দায়ের করেছিলেন এই রাজীব সরকার। হিন্দোল দে ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এসআইআর চলাকালীন ভিন জেলা থেকে কয়েক দশক আগে জন্ম তারিখের শংসাপত্র ইস্যু করা হয়েছে, এমনই অভিযোগ উঠল মুর্শিদাবাদের খড়গ্রাম হাসপাতালের বিরুদ্ধে। প্রত্যেক বার্থ সার্টিফিকেটেই রয়েছে ব্লক স্বাস্থ্য আধিকারিকের ডিজিটাল সই, যদিও বিএমএইচ এর দাবি তার ডিজিটাল সিগনেচার হ্যাক বা জাল করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। মুর্শিদাবাদের খড়গ্রাম হাসপাতালে কি চলেছে জাল বার্থ সার্টিফিকেটের কারবার? 1-2টি নয়, অভিযোগ গত বছরের জুলাই মাস থেকে একের পর এক বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে এই হাসপাতাল থেকে। যাদের নামে সেই জন্মের শংসাপত্র, তাদের কারো বাড়ি নদিয়ায়, কারো হুগলিতে, কারো উত্তর 24 পরগনায়। আরও চমকে দিচ্ছে সময়ের হিসেব।
অভিযোগ ব্যাকডেটে ইস্যু করা হয়েছে সার্টিফিকেট, কখনো সেটা 1972 সালের জন্মের শংসাপত্র, কখনো 1980 সালের, আবার কখনো 1999, কোনোটা আবার 2000 সালের। অভিযোগ বেআইনিভাবে এইসব সার্টিফিকেট ইস্যু করেছেন খড়গ্রামের ব্লক স্বাস্থ্য আধিকারিক। আমি তো করিনি কিছু, আমি তো করিনি নিজে থেকে। আমি এই যে সার্টিফিকেটে তো আপনার সই, এখন হ্যান্ড সিগনেচার নিতে আমি চাইছি আমার ডিজিটাল সিগনেচার নিয়ে তদন্ত করা হোক। আমাকে একটা স্যার একটা ভিজিট এসেছিল, বলছে একটা সার্টিফিকেট ইস্যু হয়েছে। কোন স্যার এসেছিলেন? জেলা থেকে, জেলার আধিকারিকরা। স্যারকে লিখে জানিয়েছে এটা আমার সার্টিফিকেটটা আমার নয়, অন্তত ঘটনা ইনকোয়ারি পূর্ণ তদন্ত হোক। বার্থ সার্টিফিকেট কেলেঙ্কারির অভিযোগের কথা একরকম স্বীকার করে দিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। অভিযোগটা আমরাও শুনেছি, আমরা দেখছি, তদন্ত করে দেখছি, দেখে বলতে পারবো, ডিটেলসে ইনভেস্টিগেট করে বলবো। সরকারি হাসপাতাল থেকে এই ভুয়ো সার্টিফিকেট চক্রের হদিশ মিলতেই সুর চড়িয়েছে বিজেপি। শুধু আপনার খড়গ্রাম নয়, এই জেলা সহ এই সীমান্তবর্তী বিভিন্ন জেলার বিভিন্ন স্বাস্থ্য দপ্তরেই এই ধরনের র্যাকেট এই তৃণমূলের নেতৃত্বে হয়েছে। এইভাবে সার্টিফিকেট তুলে তারা ভোটার লিস্টে নাম তুলেছে। এখানে একটা অসাধু চক্র, জাল বার্থ সার্টিফিকেট, এসআইআর আবহে এটা অতিরিক্ত বেড়ে গেল। তো আমরা তো চাইবো নতুন সরকার নিশ্চয়ই উপযুক্ত তদন্ত করে জনসমক্ষে স্পষ্ট করে তুলে ধরুক। তাহলে কি এসআইআর আবহে ভোটার তালিকায় নাম তুলতেই ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি করা হয়েছে? এই দুর্নীতির শিকড় কতদূর তদন্ত করে দেখছে জেলা প্রশাসন। রাজীব চৌধুরী, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।